পৌলমী, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে? একদম মধুকল্পিতা, এই যে জায়গা, এই জায়গা হচ্ছে ধর্মপথ, যেখানকার সমস্ত পথ যেন এসে মিশে গিয়েছে এই ধর্মপথ। 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার রাস্তায় যেমন সূর্য বাতি স্তম্ভ দিয়ে সাজানো হয়েছে, ঠিক তেমনই এইভাবে রামায়ণের বিভিন্ন দৃশ্য অঙ্কন করা হয়েছে। রামায়ণের বিভিন্ন প্রেক্ষাপট, অর্থাৎ রামায়ণের যে 7টি খণ্ড, সেই খণ্ডগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখন যে দৃশ্যটা আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস দেখাচ্ছে, রাজা দশরথ তার পুত্রবধূদের সঙ্গে সাক্ষাৎ করছেন। এই যে রামায়ণের দৃশ্য, সেই রামায়ণের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তবে সব থেকে যেটা বড় আকর্ষণ এই দৃশ্যের নেপথ্যে যিনি রয়েছেন, যিনি এই কাজ নিজে হাতে তুলে ধরেছেন, সেই বাঙালি শিল্পী, বাংলার যিনি গর্ব, তার সঙ্গে কথা বলবো। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আপনি এত কাজ করেছেন নিজে হাতে, বাঙালি হিসেবে তো গর্ব হচ্ছে আমাদের। নিশ্চয়ই গর্ব হচ্ছে, আর আমি কাজটা পেয়ে নিজেও গর্বিত। এইরকম একটা ঐতিহাসিক অযোধ্যার নগরী, যেখানে আমার একটি হাতের চিহ্ন থাকছে, এটা খুবই আনন্দের বিষয় আমার কাছে। আচ্ছা, আপনার থেকে একটু কাজের যে পদ্ধতিগুলো, এগুলো একটু জানার চেষ্টা করবো। মানে বাঙালিরা জানতে চাইছেন যে এত সুন্দরভাবে যে এখানে অযোধ্যা থেকে সবার নজর রয়েছে, 7টা খণ্ড আপনি কিভাবে তুলে ধরলেন? এই প্রসঙ্গগুলো ঠিক করেছে এখানে একটা ডিপার্টমেন্ট, প্রসঙ্গগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ড্রয়িং ডিজাইন সেগুলো তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর তারপরে সেগুলো আমরা স্কাল্পট করেছি। এরকম আমার টোটাল 100 প্রসঙ্গ এখানে লাগানো হবে। টোটাল 200টা মুরালের মধ্যে 100টি লাগানো হবে। এর আগেও আমি জানিয়েছিলাম আপনাদের ইয়েতে। তার মধ্যে কৃষ্ণনগর, আমার বাড়ি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে আমি এত দূর আসতে পেরেছি। এর আগেও আমার এখানে একটি মিউজিয়াম আছে, সরকারি মিউজিয়াম, যেখানে আমার টেরাকোটা মিউরাল রয়েছে অলরেডি। তা সেখানে মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ জি আমাকে সম্বর্ধনা দেন, সেটা 2018 সালে। আর আমার ওই মিউজিয়ামে কাজ রয়েছে প্রায় 20 বছরের উপরে, সেগুলো এখনও শোভা পাচ্ছে। আচ্ছা, বাংলার দর্শকরা দেখতে চাইছেন, আপনার পরিচয় জানতে চাইছেন, আমি বলবো না, আপনি যদি একটু নিজে বাংলা দর্শকদের পরিচয় দেন। পশ্চিমবঙ্গ থেকে আসছি আমি, কৃষ্ণনগর একটি শহর, যেখানে আমার বাড়ি, এবং সেখানেই আমার এই শিল্পকলার হাতে করি, এবং ওখানেই আমার স্টুডিও। আমার সমস্ত কাজ কিন্তু ওখানে তৈরি হচ্ছে, তারপরে এখানে বাই রোড চলে আসছে, এবং আমরা এখানে এসে সেট করছি। আমি কৃষ্ণনগরে 7 দিন থাকছি, 7 দিন অযোধ্যাতে থাকছি, এইভাবে যাতায়াত চলছে। এবং এটাকে আমরা আশা করছি, চেষ্টা করছি যে যেভাবে হোক আমরা উদ্ঘাটনের আগে আমরা কমপ্লিট করব। একদম। আপনি এই যে চ্যালেঞ্জটা নিয়েছেন, দীর্ঘদিন ধরে আপনাদের এই কাজ, এতজন মানুষ আসছেন দূর দূরান্ত থেকে, এসে মানুষজন দেখেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে যোগী আদিত্যনাথ ঠিক এই ছবির সামনে দাঁড়িয়েছিলেন সেদিন, এবং এই ছবির সামনে দাঁড়িয়ে তারা পরিদর্শন করছিলেন যে কিভাবে সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। ঠিক সেই মুহূর্তটা যদি একটু ব্যাখ্যা করেন, একটু যদি বর্ণনা করেন বাংলা দর্শকদের। এই মুরালটার সামনে মাননীয় পিএম এবং মাননীয় সিএম দুজনে এখান থেকেই দেখছিলাম যে এই মুরালের তদারকি করছিলেন। ভালো লাগছিল, কারণ হচ্ছে যে আমরা যে কাজটা তুলে ধরছি তাদের যে ভালো লেগেছে, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগা। এবং সবারই শুধু ইয়ে নয়, এখানে যারা দর্শনার্থী আসছেন, যারা ভক্তরা আসছেন, প্রত্যেকের ভালো লেগেছে এবং অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি প্রচুর, সেটাই ভালো লাগছে। আচ্ছা, কতদিন ধরে এই কাজগুলো চলছে, আর আরো কতদিন সময় লাগবে? আমাদের কাজটা চলছে সেপ্টেম্বর থেকে, তারপরে এখানে আমরা শুরু করেছি ডিসেম্বর 10 তারিখ থেকে, এবং এটা চলবে। কারণ হচ্ছে একেবারে পৌলমী, বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে হাতে তাদের একেবারেই সময় নেই, কেননা 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেখানে, এবং সে কারণে প্রস্তুতিটা একেবারে তুঙ্গে। ধন্যবাদ তোমাকে পৌলমী।